আর আপনাকে ভালো মানুষ সাজতে হবে না। আপনাদের নামে আমি মানহানির মামলা করছি। কথা শুনুন রায় মশাই, আমার এই ভাবাগমা ছেলেটা নাচ দেনে বুঝে হয়তো এ ভুল করে ফেলেছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? কিসের ক্ষমা? আমি ওই মানুষটার বাগদত্তা। আজকে এই কলঙ্কটাকে মেনে নিয়ে উনি যদি আমাকে বিয়ে করতে অস্বীকার করেন, বলুন কি আমার এত বড় কলঙ্ককে নিয়ে মেনে নিয়ে বিয়ে করবে? বলুন, উত্তর দিন। না, তোমার ছেলে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি? হ্যাঁ, শাস্তি। ওকে পুলিশে দে। নয়তো আমার উঠোনে থামে বেঁধে 100 ঘা শঙ্কর মাঝে চাবুক মারা হবে। রায় মশাই, থামে বেঁধে 100 টা চাবুক মারবো। মা, এই 100 ভাগ চাবুকের ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে, সেই রক্তের বিনিময়ে তোমার মনের সমস্ত কালিমা মুছে যাবে। তোমার ওই 100 গা চাবুকের ক্ষত চিহ্ন দিয়ে যত রক্ত ঝরবে, সেই রক্তের বিনিময়ে তোমার সমস্ত কলঙ্কা ধুয়ে যাবে। তোমার তবে মারো, তুমি তোমার নিজের হাতে ওর শরীর থেকে সহস্র রক্ত বিন্দু ঝরিয়ে তোমার সমস্ত কলঙ্ক তুমি ধুয়ে দাও। বাবা, তোমার সমস্ত কলঙ্ক। চুপ কর হতভাগা, আর তুই আমাকে বাবা বলে ডাকবি না, আর তুই আমাকে বাবা বলে ডাকবি না। আমি তোর বাবা নয়। কথা শুনুন রায় মশাই, আপনাদের শাস্তির পর সুদের মাঝে হতভাগা যদি মরে যায়, বেওয়ারিশ লাশের মতো ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন রায় মশাই, ওকে রাস্তায় ছুঁড়ে। সুখ যেদিন এসেছিলে কেন চলে গেলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, ভেঙে গেল হলাম যা যাব আমার, ভেঙে গেল হলাম যা যাব। কত আশা ছিল এ জীবন